আপনার তো বাবা উচিত ছিল, আমি আপনার এক মেয়ের জামাই, আপনি কিভাবে পারলেন আমার সাথে এরকম অবৈধ সম্পর্ক করতে? হ্যাঁ আচ্ছা মা, কাকু, এগুলা কি? কি এখানে বসে আছো কেন? মন খারাপ নাকি? না, একটু মন খারাপ ছিল, ভালো লাগছে না তাই। মন খারাপ হলে তো চলবে না, মনটা সবসময় ফ্রেশ রাখতে হবে। আর তুমি চলে যাচ্ছ, আমার তো একটু খারাপ লাগারই কথা, তাই না? আর আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি তো 2-3 দিনের জন্য, গিয়ে তো আবার চলে আসবো। দেখো, তোমার কাছে 2-3 দিন মনে হচ্ছে, কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানো, তুমি না কতদিন ধরে চলে যাবা, আর আমি একা একা থাকবো কিভাবে? আমার কিচ্ছু ভালো লাগে না। ভাই তুমি আমাকে একটু ভালোবাসো বেশি, এর জন্য একটু মন মানে ইয়ে করতেই পারে। আচ্ছা অসুবিধা নেই, আমি চলে আসবো 2-1 দিনের মধ্যে, এসব নিয়ে কোনো টেনশনই করো না। তুমি মন ফ্রেশ নিয়ে বাড়িতে থাকো, বাড়ির যে টুকটাক কাজ আছে এগুলো একটু কমপ্লিট করো, আমি এইসব তোমাকে নিয়ে ঘুরতে যাবো কোথাও। কোথায় যাবো ঘুরতে? দেখি কোথায় যাইতে পারি। সব মিথ্যা কথা। দেখো, আর মিথ্যা কথা না, এটা সারপ্রাইজ থাকুক। হ্যাঁ আমি তোমাকে সারপ্রাইজ দিব, সত্যি বলছি। আমি এবার আমার কাজটা শেষে আয়শা তোমার নিয়ে ঘুরতে যাবো। দেখো, তুমি আমার রেখে যাও না, আমার কেন জানি মন টানতেছে না, আর আমার ভালো লাগে না একটু। শোনো, আমার ইমার্জেন্সি অফিসের কাজে ভবানীপুর যাইতে হচ্ছে, বুঝতে পারছো তো? ওই জায়গায় আমার কাজটা সেরে, আমি বেশি হইতে 2-3 দিন লাগবে, আমি কাজটা সেরেই চলে আসবো যত দ্রুত পারি। আর আইসাও তোমাকে নিয়ে যাবো ঘুরতে। আচ্ছা ঠিক আছে, আর কি করার আছে এখন? তাহলে একবার হাসো, তাহলে সারাক্ষণ মনটাকে খারাপ করে মুখটাকে গুমরা বানিয়ে রাখবে, তাহলে কি হবে? আমি যাচ্ছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবা, তা না দিয়ে মনটা খারাপ করে মুখটা গুমরা করে বসে আছো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তুমি দেখে শুনে যাও। হ্যাঁ হাসো, এই তো। শোনো তাইলে আমি যাই, হ্যাঁ যে আবার চলে আসবো। এই দাঁড়াও। হ্যাঁ বলো। তোমার কাজটা জানি কোথায়? যে ভবানীপুর। ভবানীপুর? আচ্ছা, ভবানীপুর তো আমার বাড়ি, তুমি যা থাকবা কোথায়? ওই জায়গায় অফিস বলছে হোস্টেলে থাকার জন্য, হোস্টেলেই। আচ্ছা, যেখানে আমার বাড়ি আছে, মানে তোমার শ্বশুর বাড়ি আছে, সেখানে তুমি হোস্টেলে থাকবা কেন? তুমি ডাইরেক্ট বাড়ি চলে যাবা, আমার মা তোমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে। আরে কি বলো, আবার মা তো অসুস্থ শুনছি, আমি ওই জায়গায় যে মাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। কিসের অসুস্থ? তোমাকে দেখলে আমার মা সুস্থ হয়ে যাবো গা। দেখবা যে তোমার জন্য দেশি মুরগি, হাঁস, তারপরে হচ্ছে মানে যত ভালো ভালো খাবার আছে, গরুর মাংস সব রান্না করবে। দেখবা যে তোমাকে মানে কি বলো, তোমাকে মাথায় করে রাখবে। তুমি ওখানে যাবা, বলো ওখানে যাবা। আরে কি বলো, আমি যাইয়া ওনাকে আরেকটা ঝামেলার মধ্যে ফেলাবো না। আরে কোনো ঝামেলা না। যাচ্ছ না, আমি এখানে কিভাবে যাবো? আমার অনেক লজ্জা লাগে, আমি যেতে পারবো। আচ্ছা আমি যাচ্ছি না সেটা কোনো ব্যাপার না। আচ্ছা আমার বাড়ি মানে তোমার বাড়ি, তোমার বাড়িতে তুমি যাইতেই পারো। এখন তুমি ওখানে যা উঠবা, ঠিক আছে? আমি মার সাথে কথা বলবো যে তোমার জামাই গেছে, তুমি যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এতই করে বলতেছো যাওয়ার জন্য, আমি যাব, ঠিক আছে? হ্যাপি তো তাহলে তুমি? হ্যাঁ, আমি অনেক খুশি। তুমি আমার মার ওখানে যাবা, আর আসার সময় আমার মাকে কিছু টাকা দিয়ে আসবা ফল টল খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তাহলে তুমি মাকে ফোন দিয়ে বলে দিও যে আমি আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা। আমি আসি, আর কোথাও যাবা না? হ্যাঁ বাড়িতেই থাকবা, ঠিক আছে? যাক, আমার মার ওখানে গেলে অনেকটা ভালো হবে। হোস্টেলে থেকে কি খাবে না খাবে, মার কাছে গেলে পর্যন্ত মা কত কিছু রান্না করে খাওয়াবে। এখন আমি নিশ্চিন্তে যাই। কি করি কত, বারবার ডাক্তার চাইতে আমার ভালো লাগে না, এখন আর পারতাছি না, বুঝছো? দেখো, এই গ্রামের ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই, তুমি শহরে যাও, ভালো ডাক্তার দেখো। শহরে যদি যাইতে চাই কিন্তু অনেক টাকা পয়সা লাগে, বুঝছো? টাকা চিকিৎসা করলে তো টাকা লাগবে, কিন্তু টাকার বই কি চিকিৎসা করবে না? এত টাকা কোথায় পাবো? যে টাকা চাই 10,000 20,000 টাকা চাই। তোমার রোগটাও তো এত বড়, টাকা তো বেশি দরকারি। আচ্ছা এত কিপটেমি করো কি জন্য?
আমি করি করি, তুমি যা কথা আমি তাই তো করি। কত ট্যাবলেট তুমি কিনা দিলা, কত হারবালে তো তুমি কিনা দিলা। দেখো এখন আর ওই হারবাল আর ওইসব ট্যাবলেটে কাজ হবে না, এখন তোমার ভালো চিকিৎসার দরকার। আর তুমি যদি ভালো চিকিৎসা না করো আমি কিন্তু থাকবো না। চলো আমরা একটু ইয়াতে যাই, আমরা ইন্ডিয়ায় গিয়া চিকিৎসা করে আসি, টাকা পয়সা চিন্তা করুন না। আচ্ছা যেখানে যাইতে হবে আমাকে সাথে নিয়ে যাইতে হবে? তোমার হ্যাঁ, সাথে- তুমি একা কি যাইতে পারো না? না পারি না, আমি যখন না থাকবো তখন তুমি কি করবা? সেটার সাবজেক্ট আলাদা। এখন আসো, তুমি আমার সাথে। আচ্ছা ইন্ডিয়া যখন যাই তখন দেখবো, এখন তুমি শহরে যাও, শহরে ভালো ডাক্তার আছে, ওইখানে গিয়ে আগে চিকিৎসা করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যে আবার চলে আসবো, ভালো মতন ট্রিটমেন্ট করে আমি চলে আসবো। আর বাসায় মায়ের দেখা রেখো, ওদের কোনো যায় না, ওদের একটু খেয়াল রেখো। মায়ের টেনশন তোমার করা লাগবে না, আমি আছি না। আর শোনো, ও যাওয়ার পথে একটু জামাইয়ের সাথে দেখা করে যাও, জামাই কয়েকদিন ধরে আসে না বাসায়। ও জামাই তো বলে কোনো জায়গায় জানি একটা ইয়া হয়েছে, চাকরি হয়েছে, সেই জায়গায় জব করতে আসছে। আমি তো শুনছিলাম যে আমাদের এদিকে কোন জায়গায় জানি সে চাকরি নিছে, কিন্তু পরে তো আর ফোন দিল না। তাহলে আমি যাই, হ্যাঁ? তোমার কিছু লাগবো? না আমার কিছু লাগবে না, তুমি কিন্তু তোমার ওষুধ কেনার সময় কোনো কিপটেমো করবা না, ভালো ওষুধ কিনবা। আর এই যে মধু, এই যে গাছেন্ত ওষুধ, এই যে পাতা লতা, এগুলো কোনো ওষুধ কিন্তু আর খাবা না। ডাক্তার যেভাবে পরামর্শ দিবে সেইভাবে সেই ওষুধগুলো কিন্তু কিনবা। আমি তো চাই যে আমার পূর্ণ শক্তিটা আবার আসুক, আসলে যে তুমি তো মাতবাড়ি করে নিজের মতো নিজে ওষুধ কিনে আনো, কি মধু কিনে আনো, কি সালসানা কি বলে, এগুলো কি এখন চলে? শোনো, আমি চাই এবার উপযুক্ত ডাক্তার দেখাইয়া ভালো ট্রিটমেন্ট করিয়া আমি আমার লিগা এমন সালসা আনো যা তোমাকে যেন সারা দিন সারা রাত খুশি রাখতে পারি। ওই যে আবার সালসা খাইতে খাইতে তোমার যে ভিতরে সব জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। আরে এই সালসা না, এইটা হইলো গিয়া একেবারে মানুষের তৈরি, গাছের শিকড় মিকড় দিয়া বানাইয়া শক্তিশালী করে দেব। আমি খবরটা পাইছি, এই কথাটা তোমারে কই নাই। এই কথাটা যদি তোমারে কই তাহলে দেখবা আমার কি মেশিনে স্টার হয়, স্টার কিভাবে আমি দেই। আচ্ছা এই সময় আবার কে আসলো? কে ভিতরে আসেন? জামাই বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই আপনারা বাবাজি দুজন দেখি একসাথে কেমন আছেন? হ্যাঁ বসো 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 বাবা বসো। বসবো? হ্যাঁ বসো। তা কি অবস্থা, বাড়ির সবাই ভালো আছে? এই তো শাশুড়ি আমার বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা একা আসলে কেন, মেয়েটার সাথে করে নিয়ে আসতে? আমি আমার অফিসের একটা কাজে আসি তো ওই জায়গায়, আর আপনার মেয়ে বললো যে আপনি আপনারা বাড়িতে একা আছেন, মানে দেখে আসছি, না। তাই আসলাম আর কি। একটু আগে তোমার কথা বলছিলাম, কতদিন ধরে দেখা হয় না, মেয়েটারও দেখি না। বাজান তুমি আইসা ভালোই করছো। আমি 1 সপ্তাহ লেগা ঢাকা যাইতেছি একটা বিশেষ কাজে, এই কয়দিন তুমি এই বাসায় থাকো। আরে কি বলেন বাবা, আমার এই অফিস থেকে বলছে হোটেলে থাকার জন্য, হোটেলে থেকে কাজটা ঠিকঠাক মতো করতে। আমি জাস্ট আপনাদেরকে দেখতে আসি, দেখে আমি চলে যাবো। জামাই বাবাজি এটা তুমি কি বলছো? আমাদের এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে গিয়ে থাকবা? আর মেয়ে কি মনে করবে? হোটেলে থাকার দরকার নেই, তুমি আমার এখানেই থাকবা। হ্যাঁ আরে কি বলেন শাশুড়ি মা, আমার তো আবার অফিসের বিভিন্ন কাজে দৌড়াইতে হবে, আপনাকে আপনারা অসুস্থ, মানে কোনো সমস্যা নেই, তুমি আমার ছেলের মতো না, তুমি আমার বাড়িতে থাকবা, এতে আবার সমস্যার কি আছে? তোমার শাশুড়ি যেভাবে কথাটা বলছে সেভাবেই পালন করো। আমি 1 সপ্তাহের জন্য যাচ্ছি, আমি 1 সপ্তাহ পর আইসা যেন তোমাকে আমি পাই। আরে না 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 শাশুড়ব্বা, আপনি কি বলতেছেন? আমি 2-1 দিন থাইকে আমার চলে যাবো, কারণ আমার অফিসে কাজ আছে অনেক, এখানে কাজটা সাইরা 2-1 দিন থেকে আমি 2-1 দিন থাকবো না, সমস্যা না। তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, 2টা দিন আর আপনি থাকো। ঢাকায় একা একা যাচ্ছেন, আপনি ঢাকায় সবকিছু তো চিনেন না, এরকম কেমনি কি আমি করবেন? ঠিকানা নিয়ে যাইতেছি বাবা, ঠিকানা নিয়ে ওই ডাক্তার দেখাইয়া আমি 1 সপ্তাহ থাইকে আবার চলে আসবো, বুঝছো? যাইতে পারবেন তো একা তাহলে? হ্যাঁ ইনশাল্লাহ যেতে পারবো, তুমি থাকো আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই জামাই আইছে, একটু আচ্ছা, খাবার টাবার আমি ব্যবস্থা করো। ব্যবস্থা করতেছি, তুমি যাও, আচ্ছা দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। তাহলে জামাই বাবাজি তুমি অনেক দূর থেকে আসছো, রেস্ট করো, আমি একটু দেখি ঘরে কাজগুলো সাইরে ফেলাই। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, যান আপনি। আচ্ছা রেস্ট করো।
জামাই বাবাজি, আরে শাশুড়ি আম্মা, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, গোসল করব। ওই ওয়াশরুমে পানি নাই, এটাতে পানি আছে। আর হ্যাঁ শোনো, আমার সিটকানিটা খোলা তো, কেউ যদি আসে বললো আবার ঢুকে যেন না পড়ে। আচ্ছা ঠিক আছে শাশুড়ি আম্মা, আমি আসি এখানে, আপনি যান। এখানে যে আসলাম আমি, যদি বাইরের লোকজন কিছু মনে করে তখন কি করব? যাক, এসব উল্টাপাল্টা না বাইবা বইয়াতে কি, কাজটা শেষ হইলেই চলে যাবে। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, অনেক দূরের জার্নি করে আসলাম তো। যাই, একটু হাত মুখটা ধুয়ে আসি। আরে শাশুড়ি মা, ইস, সরি 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 শাশুড়ি মা, কি করলাম? এটা কি কাজ হলো? ওয়াশরুমের ভিতর জামাই ঢুকে পড়লো। সে লজ্জার বিষয়, এখন জামাইয়ের সামনে যাইতে আমার লজ্জা লাগতেছে। জামাই সবকিছু আমার দেখে ফেললো। শাশুড়ি মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, আপনাদের বাড়িতে আসলে অসুবিধা হবে কেন? এই যে একা একা সারাদিন রুমের মধ্যে বসে আসছো। না, একটু সমস্যা করতেছে, জার্নি করে আসছি তো, মানে সারাটা শরীর তোমার ব্যথা হয়ে গেছে, আর পায়ের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা। পায়ে ব্যথা? কোথায় দেখি, কোন জায়গায় আরে ব্যথা? আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দিন না। না না, পায়ে হাত দিছে তাতে কি? তোমার মা থাকলে কি তোমার ব্যথাটা দেখতো না? পায়ে হাত দিত না? আমি তো তোমার মায়ের মতোই। দিত, হ্যাঁ, কিন্তু আপনি তো আমার শাশুড়ি মা, আপনি আমার পায়ে হাত শাশুড়ি দিবেন, আর মা, সেটা তো অনেক লজ্জার বিষয়। শাশুড়ি আর মায়ের মধ্যে তফাৎটা কি? তফাৎ না, মা তো মা। দেখো, আমি তোমাকে কিন্তু পর ভাবি না, আমি আমার নিজের ছেলের মতোই ভাবি। হ্যাঁ। আচ্ছা দেখি তো তোমার ব্যথাটা কোন জায়গায়, দাও তো আমাকে দাও। আরে না না, আমার ব্যথা সেরে যাবে এমনিতেই, আমি একটা ওষুধ খেয়ে নিব, খেলেই ঠিক হয়ে যাবে। এই ব্যথা এমনিতে যায় না, যতক্ষণ তো না মালিশ করা যাবে ততক্ষণ যাবে না। আর তোমার পা ভালো না হলে তুমি যাবে কি করে অফিসে? তাও ঠিক, কিন্তু দাও আমাকে, আপনি দাও আমার তো, দাও। পায়ে- চুপ চুপ করো, একটা কথা বলো না, আমি দেখি তোমার ব্যথাটা। এখন আরাম লাগছে না? হ্যাঁ লাগছে, কিন্তু শাশুড়ি মা, আপনি যে আমার পাশে এসে আমার পাটা ইয়ে করে দিচ্ছেন, যদি বাইরের কেউ দেখে কি মনে করবে? কেউ দেখবে না, আর কেউ আসবেও না এখানে। আর কেউ আসলে তো রুমে নক করে আসবে না, জি, কিন্তু বাইরের গেট তারপরে- লাগানো আছে। তারপরেও শাশুড়ি মা, ঠিক আছে, আমার পায়ের ব্যথাটা সেরে যাবে, আপনি এখন যান, যে অন্য কাজ করেন, আমি একটু রেস্ট নিই, ঘুমাই। হ্যাঁ, আমার কোনো কাজ নেই, সব কাজ শেষ। কিন্তু আপনি এরকম করিয়েন না শাশুড়ি মা, যদি হঠাৎ করে কেউ চলে আসে, বা শ্বশুর আব্বা তো গেছে বাইরে, যদি চলে আসে হঠাৎ করে, বলবো তোমার শ্বশুর আজ এক সপ্তাহ আর আসবে না, বলে গেছে না, এক সপ্তাহ পরে আসবে। ডাক্তার দেখাবে ভালো করে, তারপরে ওষুধপত্র নিয়ে তারপরে আসবে। আস্তে আস্তে আরো এক সপ্তাহের বেশি। এখন একটু আরাম লাগছে না? হ্যাঁ লাগছে খুব। আমার হাতে না অনেক জাদু আছে, দেখবা। আমি এই যে তোমাকে মেসেজ করে দিচ্ছি, এই মেসেজে তোমার ঘুম চলে আসবে, আর একটা ঘুম দিয়ে ওঠার পরে তুমি একবারে সুস্থ হয়ে যাবে। আপনি কি বলছেন শাশুড়ি? না লাগবে না, আমার এমনি মাথাটা একটু ব্যথা করছে। আরে কি বলো, তোমার মাথা ব্যথা? আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি।
আরে কি করছেন শাশুড়ি? চুপ করো, চুপ করে তুমি চোখটা বন্ধ করে থাকো। দেখো আমি মাথাটা টিপে দিই, তোমার একবারে ঘুম চলে আসবে। আমার মেয়ে থাকলে কি তোমার যত্ন করতো না? এখন মেয়ে নাই, আমি আছি তো। পরে আবার তোমার শ্বশুর আসলে বলবে যে জামাইয়ের কোনো সেবা যত্ন করিস নাই, পরে তো আমার উপর রাগ করবে না। আপনি যে সেবাটা করতেছেন লোকজন দেখলে তো অন্য কিছু মনে করবে। লোকজন লোকজন বারবার বলছে, লোকজন এখানে কি আছে? এখানে তুমি আর আমি তো খালি না। আরে শাশুড়ি মা, এটা কি হলো? কাজটা কি ঠিক হলো? আমিও তো বুঝতে পারলাম না, হঠাৎ করে আমার কি হয়ে গেল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আচ্ছা যাই হোক, যা হবার হয়ে গেছে, এটা কিছু কারো কাছে বললো না। আসলে কি তোমার শ্বশুর না এমনিতেই অক্ষম, আমার একটু ভালো করে আদর করতে পারে না, তাই তোমাকে স্পর্শ করার পরে নিজেটা ধরে রাখতে পারে নাই। কিভাবে যে কি হয়ে গেল আমার না লজ্জা লাগতেছে। আমি কি বলেন, আর আপনার মেয়ে শুনলে কি মনে করবে? শোনো, এই বিষয়টা তুমি আর আমি, মেয়েও যেন না জানে আর তোমার শ্বশুরও যেন না জানে। আচ্ছা ঠিক আছে, আমারও তো একটা মান সম্মান আছে, এটা আপনিও কাউকে বললেন না, যা হবার হয়ে গেছে। পাগল নাকি? আমি কেন মানুষের বলতে যাব? একটা অ্যাক্সিডেন্ট মনে করো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যান, তাহলে কেউ না কেউ চলে আসবে, হঠাৎ করে দেখবে সমস্যা হবে। ঠিক আছে, তুমি রেস্ট করো। আরে বাবা, এই বাবা, কি হয়েছে তোমার? এই শোনো, কি হয়েছে? কি এমন করতেছো কেন? বাবা, জামাই, তোমার শরীরে কি হয়েছে? এরকম করে এটা কি কি জন্য? হলো? বাবা, বাবা, শাশুড়ি মা, এটা কি হলো? এখন কি করবো? এই বাবা, কথা বলো। বাবা কথা শোনো, বলো। কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? জামাই, শাশুড়ি মা, বাবার তো পালসই পাওয়া যাচ্ছে না, বাবা মনে হয় মারা গেছে। না না, এটা কি করে সম্ভব? এখন কি হবে? সব দোষ আপনার, আপনার জন্য আজ এই অবস্থা, আপনার জন্য শ্বশুর আব্বাস মারা গেল। শুধু কি আমার একা দোষ? তুমি কি আমার সাথে সায় দিছো না? আমি তো একা তোমাকে করিনি। আপনি তো ইচ্ছা করে আমার কাছে আসছেন এরকম, আমি কি গেছিলাম আপনার কাছে? এখন এইসব কথা বলার সময় নাই, এখন এই লাশটা কি করা যায় সেটা চিন্তা করো। এখন এই লোক সমাজে। জামাই, লাশ তো এখানে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। হ্যাঁ লাশের মাটি দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, তাই করতে হবে। চলেন আমরা একটু বাইরে যাই, চলেন। যাক, মারা গেছে ভালো হয়েছে, যদি বেঁচে থাকতো আমাদের আপনি আর সমস্যা কথা হতো। বলেন না, আসেন। বাবা, আজ আপনার জন্য এই অবস্থা, আপনার জন্য শ্বশুর আব্বাটা হাত করে মারা গেল। শুধু আমার কি একার দোষ? তোমার দোষ ছিল না? আপনার মেয়ে যদি আমাকে বলতো না এই বাড়িতে আসার জন্য, তাহলে আমি কোনোদিনও আসতাম না। আপনার মেয়ের রিকোয়েস্টে এই বাড়িতে আসছিলাম, আমি তো কোনো অন্যায় করি না। আমার অশান্তি নেই।
অশান্তি কি তোমার একার? আমার কি অশান্তি নেই? আমি তো অনেকদিন ধরে অশান্তি ভুগতেছিলাম। তো সে যে হঠাৎ করে চলে আসবে এটা তো আমি জানতাম না। তার তো আসার কথা ছিল আরো 1 সপ্তাহ পরে। আপনার তো বাবা উচিত ছিল, আমি আপনার এক মেয়ের জামাই, আপনি কিভাবে পারলেন আমার সাথে এরকম অবৈধ সম্পর্ক করতে? হ্যাঁ আচ্ছা মা, কাকু, এগুলা কি? আরে তুমি তুমি কখন আসছো? ছি মা, শেষ পর্যন্ত তুমি আমার বাবাটাকে মেরে ফেললা। আমি তোর বাবাকে মারলাম কি করে? তোর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আবারও তুমি কথা বলছো? আমি সবকিছু শুনছি যে তোমরা দুইজন কি করছো। তোমাদের জন্য আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমরা দুইজন কিছুই করিনি, যা দেখা তোর বাবা ভুল দেখছে, ভুল ধারণা তোর বাবা। তুমি আবারও কথা বলছো? আমি তোমাদের দুইজনের মুখ থেকে শুনছি যে তোমরা কি করছো, আর তুমি এই মুখটা আমার সামনে এখনো কথা বলতেছো। আর রাতুল, তোমার আমি কাজের জন্য এখানে পাঠিয়ে দিছি যে তোমার খাওয়ার কষ্ট হবে, থাকার কষ্ট হবে, এই জন্য আমার মার কাছে আসতে বলছি। কিন্তু তুমি আইসা আমার মার সাথে তোমার চুপ কর, আর একটা কথাও বলবি না। তুই আমার পেটে জন্ম নিয়েছিস, আমি তোর পেটে জন্ম নিইনি যে তোর কথা মতো আমাকে চলতে হবে। তুই আমার কথা মতো চল। ঠিকই বলছো, আমি তোমার পেটে জন্ম নিয়েছি, এটা হচ্ছে আমার সব থেকে বড় অন্যায় যে তোমার মতো একটা মহিলা আমার মা। আজকে থেকে না তুমি আমার মা, না আমি তোমার সন্তান। তোমার চেহারা আমি দেখতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। আমি চলে যাব? আমার বাড়ি থেকে আমি চলে যাব? এটা আমার বাবার বাড়ি, এটা তোমার বাড়ি না। এখান থেকে বেরো, আর তুমি চলে যাও। কালকে তোমার ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো। শোনো, তুমি ভুল বুঝো না আমাকে, সব দোষ তোমার মার। তোমার মার কারণে আমার আমার মার কারণে না? তুমি যদি আমার মার কাছে না যেতে আমার মা কি সুযোগ পাইতো? তুমি আমার আরে শোন না, আমার কথাটা একটু শোন। আমি আর কিচ্ছু শুনবো না, তুমি এখান থেকে বের হয়ে যাবা। আমার বাবা তো চলেই গেছে, তুমি এখানে কেন? আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? আমাকে বেরিয়ে যেতে বলছিস? আমি এই বাড়ি থেকে বের হবো, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি বের হয়ে যাবো না, এই বাড়িতে তুই 1 সেকেন্ড থাকবি না। তুই আমার মা না, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমাকে তুই করে বলছিস? হ্যাঁ বলছি। দেখ এখনো ভালো আছে, যা তুই এখান থেকে বের হয়ে যা। আমি বলছি না এটা আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি থেকে আমি যাব না। তোর তুই এখান বাবার থেকে বের বাড়ি হবি। আর আমার স্বামীর বাড়ি, এইখানে তোর সাথে আমার বেশি অধিকার আছে। স্বামীর বাড়ি না, এখান থেকে বের হ। এটা তো স্বামীর বাড়ি, তোর স্বামীর বাড়ি। আরে তাহলে